আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহাদা সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আজকের বিষয় হলো সালাতু জানাজা। আমাদের দেশের মানুষ সালাতু জানাজা কেন্দ্রিক অনেক অপকর্ম করেন, ভুল করেন, বিদাত করেন। আমরা যখন এই বিদাতের বিরুদ্ধে কথা বলি তখন আমাদের দেশের অজ্ঞ জাহেলগুলা বলে আমরা নাকি ফিতনাবাজ। যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে তারা যদি ফিতনাবাজ হয় তাহলে বিদাতিরা কি করে? আমরা তো মনে করি যারা বিদাত করে, কোরআন সুন্নাহর বাইরে কর্ম করে, তারা হলো ফিতনাবাজ। সম্মানিত ভাইয়েরা, 1-1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে আমাদের দেশে যে সালাতুজ জানাজা পড়া হয়, ওই সালাতুজ জানাজাটা মাত্র 1 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া হয়। যদি আমরা বলি যে হুজুর কোথায় যান, বলে যে আমরা মুর্দার সালাতুজ জানাজা পড়তে যাই, তাহলে বলি যে সালাতুজ জানাজাটা কি? বলে যে এটা হলো দোয়া। তাহলে আপনি দোয়া করেন কোথায়? সালাতুজ জানাজাতে। কিভাবে দোয়া করেন? 1 মিনিটে কি দোয়া করলেন? আপনি একটি মানুষকে আল্লাহু আকবার বলার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার সুযোগ দেন না, সূরা ফাতিহা পড়ার সুযোগ দেন না, ঠিকমতো দোয়া নিজেও করেন না, অন্যকেও করতে দেন না, সুন্দরভাবে দুরুদ ইব্রাহিম পড়তে দেন না, মুর্দার জন্য দোয়া করেন না। কোথায়? জানাজাতে, সালাতুজ জানাজাতে আপনি মুর্দার জন্য দোয়াই করেন না। আপনি 1 মিনিটে সালাতুজ জানাজা শেষ করে দিচ্ছেন। আপনি কিসের সালাতুজ জানাজা পড়লেন? এটা কিরকম সালাতুজ জানাজা হলো? সম্মানিত আলেম ওলামা, ইমাম সাহেবেরা, আপনাদের নিকট জানতে চাই। আপনিই বলেন সালাতুজ জানাজা হলো দোয়া, তাহলে আপনি আল্লাহু আকবার বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কত দ্রুত আপনি পড়তেছেন, কিভাবে পড়েন? তারপরে সালাতু সূরা ফাতিহা এটাও পড়েন, কি পড়েন না জানি না, আল্লাহু আলম। দুরুদ ইব্রাহিম কিভাবে পড়েন তাও জানি না। দুরুদ ইব্রাহিমের পরে মাইয়াতের জন্য আপনি দোয়া করবেন, মাইয়াতের জন্য দোয়া করবেন। এখানে তো দীর্ঘ দোয়া করা দরকার, অনেক দোয়া করা দরকার, 5 মিনিট 10 মিনিট লাগিয়ে দোয়া করা দরকার। কিন্তু আপনি কি দোয়া করলেন? আপনি সালাতুজ জানাজা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 1 মিনিটে সালাতুজ জানাজা শেষ করে দিলেন। কি সালাতুজ জানাজা আপনি পড়লেন? মুর্দার জন্য দোয়া করলেন না, কিছুই করলেন না, আপনি সালাতুজ জানাজা পড়লেন। তাই আপনারা মানুষদেরকে বলেন অমুক ফিতনাবাজ, তমুক ফিতনাবাজ, এ ফিতনার সৃষ্টি করে, ও ফিতনার সৃষ্টি করে। চিন্তা করে দেখছেন আসলে ফিতনাবাজ কারা? একটু ভেবে দেখেছেন আসলে কারা ফিতনাবাজ, কারা ফিতনার সৃষ্টি করে? আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন।